তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 134 পেজের এক্সারসাইজ রয়েছে, অর্থাৎ আজকে দেখো চ্যাপ্টার নাম্বার 16 প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তো আজকে দেখো পার্ট বি টেক্সচুয়াল গ্রামার। এ থেকে দেখো আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ সাফিক্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস উইথ প্রিফিক্স। অর্থাৎ প্রিফিক্সগুলোকে কিন্তু সার্কেল করতে বলা হচ্ছে, আবার সাফিক্স যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আন্ডারলাইন করতে বলা হচ্ছে। তো এখানে ডমটা যেহেতু এখানে সাফিক্স রয়েছে, তো ডমটা এখানে হয়ে যাবে কিন্তু আন্ডারলাইন। দ্বিতীয় নাম্বার দেখো সেলফ রয়েছে, সেলফটা হয়ে যাবে এখানে প্রিফিক্স। আবার এখানে দেখো এ আর রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু যেটা হয়ে যাবে কিন্তু সাফিক্স। আবার কিন্তু এবেল রয়েছে, এবেলটাও কিন্তু এখানে হয়ে যাবে সাফিক্স। এরপরে 3 নাম্বারে দেখো 3 নাম্বারে লেস রয়েছে, যেটা হবে সাফিক্স। 4 নাম্বারে দেখো আর রয়েছে, আনটা হয়ে যাবে এখানে প্রিফিক্স। 5 নাম্বারে মিড রয়েছে, মিডটা হয়ে যাবে প্রিফিক্স। আবার ইনসেকিউর রয়েছে, ইনটা হয়ে যাবে কিন্তু প্রিফিক্স। 6 নাম্বারে দেখো 6 নাম্বারে অর রয়েছে, অলটা হয়ে যাবে এখানে প্রিফিক্স। 7 নাম্বারে দেখো এখানে এলওয়াই রয়েছে একটা ইভেনচুয়ালি, তবে এলওয়াইটা হয়ে যাবে সাফিক্স। এরপরে 8 নাম্বার দেখো আনবোসনিং রয়েছে, আনটা হয়ে যাবে এখানে কিন্তু প্রিফিক্স। এরপরে 9 নাম্বার দেখো ইউরোপিয়ান রয়েছে, তো এই অ্যানটা হয়ে যাবে কিন্তু এখানে সাফিক্স। এরপরে 10 নাম্বারে দেখো এখানে হুড রয়েছে, চাইল্ডহুড, তো হুডটা হয়ে যাবে সাফিক্স, শিপটা হয়ে যাবে কিন্তু সাফিক্স। এরপরে 11 নম্বরে দেখো বিউটিফুল রয়েছে, তো ফুলটা হয়ে যাবে এখানে সাফিক্স। আনইজি রয়েছে, আনটা হয়ে যাবে কিন্তু প্রিফিক্স। এরপরে বিয়েরগুলো দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইচ কন্টেন্স বোথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ব্রেক দেম ইন প্রিফিক্স, রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স। এই যে ওয়ার্ড এখানে একটা লাইন দেওয়া রয়েছে সেন্টেন্স, এখানে কিন্তু একটা ওয়ার্ড খুঁজে বার করতে বলা হচ্ছে এবং সেই ওয়ার্ডটার কিন্তু রুট ওয়ার্ড, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো ডিসকভার যদি আমি এই ওয়ার্ডটা লিখি, তাহলে ডিসটা হয়ে যাবে এখানে প্রিফিক্স, রুট ওয়ার্ডটা হয়ে যাবে কভার, আর সাফিক্সটা হয়ে যাবে ইডি। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ আর স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। তো মিসচিভিয়াসটা ওয়ার্ড হিসাবে নিয়েছি, প্রিফিক্সটা হবে মিস, আর রুট ওয়ার্ডটা হবে চিফ, আর আসটা হয়ে যাবে এখানে সাফিক্স। 3 নাম্বার দেখো ডিসএপিয়ার রয়েছে, তো ডিসটা হয়ে যাবে এখানে প্রিফিক্স, রুট ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাপিয়ার, সাফিক্সটা হয়ে যাবে ইডি। এরপরে সি এরগুলো দেখো ইউজ দ্য প্রিফিক্স অ্যান্ড সাফিক্সেস টু ফর্ম নিউ ওয়ার্ডস। তো এখানে কতগুলো দেখো প্রিফিক্স সাফিক্স দেওয়া রয়েছে, আইএন, আইএম, আইএল আর এনই ডবল এস। তো এগুলো দিয়ে কিন্তু এখানে নতুন ওয়ার্ড তৈরি করতে, নতুন ওয়ার্ড ফর্ম করতে বলা হচ্ছে। তো ডিফারেন্টটা হয়ে যাবে ইনডিফারেন্ট। অফিস যেটা রয়েছে সেটা হবে অফিসিয়াল। কাইন্ড যেটা হবে সেটা হবে কাইন্ডনেস। পসিবল সেটা হয়ে যাবে ইম্পসিবল। হ্যাপি যেটা রয়েছে সেটা হয়ে যাবে হ্যাপিনেস। সাফিসিয়েন্টটা হবে ইনসাফিসিয়েন্ট। ফিকশনটা হয়ে যাবে ফিকশনাল। অ্যারাইভ যেটা রয়েছে সেটা হবে অ্যারাইভেল। আবার অ্যাক্টিভ যেটা রয়েছে সেটা হবে ইনঅ্যাক্টিভ। পেশেন্টটা হয়ে যাবে কিন্তু ইমপেশেন্ট। এরপরে ডিএরগুলো দেখো মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান বাই অ্যাডিং সাফিক্সেস ফ্রম ইউর টেক্সট বুক। অর্থাৎ এখানে সাফিক্স অ্যাড করে, এই যে সাফিক্সগুলো দেওয়া রয়েছে এগুলো অ্যাড করে তুমি যতগুলো পারো কিন্তু এখানে শব্দ তৈরি করতে বলা হচ্ছে। তো বাইটা কী হবে দেখো স্ট্যান্ড বাই, হোয়ার বাই। ফুলটা হয়ে যাবে বিউটিফুল, হোপফুল, কালারফুল, থ্যাঙ্কফুল। ওয়াই শুধু দেওয়া রয়েছে, এটা হবে ক্লাউডি, ডার্টি, স্লিপি, হ্যাপি। আবার লেস রয়েছে যেটা হবে এন্ডলেস, হোপলেস, হেল্পলেস, কেয়ারলেস, আবার পেনলেস। ইয়ার রয়েছে যেটা হবে টিচার, পেন্টার, রাইটার, কেরিয়ার।